আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব শুকনো চালের গুঁড়ি দিয়ে মজাদার এই চিপসগুলো। এভাবে এই চিপসগুলো বানিয়ে দীর্ঘ সময় কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিপসগুলো তৈরি করলাম। প্রথমে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব চালের আটার। এজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়িটা দেওয়ার পর খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুটা নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব। আর নিচে যদিও একটু পোড়া অংশ থাকে বা শক্ত অংশ, ওই অংশটা কিন্তু কোনোভাবে নেওয়া যাবে না। উপরের ডোগুলো আমি নিয়ে নিব একটা বোলে আর খুব ভালো করে মথে নিতে হবে। এই শুকনো চালের গুঁড়িটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এতে করে আপনার চিপসগুলো একদম পারফেক্ট হবে। একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ফুড কালার মিশিয়ে নিব। আপনারা চাইলে এভাবে সাদাও রাখতে পারেন। এই ডোটা কীরকম হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা ঠিক একইভাবে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি অর্ধেকটা সাদা নিছি আর অর্ধেকটাতে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিছি। এখন আমি এই চিপসগুলো বানিয়ে নিব আর আমি কিভাবে বানাবো আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপে দিয়ে দিব। আর আগে থেকে আমি রাইস কুকারে পানি বসাই দিছিলাম আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে সবগুলো দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার উপরে ডিপেন্ড করে আপনার এই চিপসগুলো একদম পারফেক্ট হবে কিনা, এজন্য খুব ভালোভাবে ভাপে দিয়ে দিবেন। 20 মিনিট আমি খুব ভালোভাবে ভাপ দিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আর এই তো সবগুলো আমি নামিয়ে নিছি। এখন কি করতে হবে, এগুলো এখন অনেকটাই নরম আছে, এই জন্য ফ্রিজে রেখে এগুলো শক্ত করতে হবে। এই জন্য কিন্তু ডিপ ফ্রিজে রাখলে হবে না, নর্মাল ফ্রিজে আপনারা 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো 6 ঘন্টা পর আমি নামিয়ে নিছি। এখন আমি এই পাঁপড়গুলো কেটে নেব। এখন কিন্তু এগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে আর এই শক্ত অবস্থায় কিন্তু কাটতে খুবই সুবিধা হয়। আপনারা খুব পাতলা পাতলা করে কেটে নেবেন। এই চিপসগুলো কাটার সময় বটিতে যদি একটু তেল মেখে নেন এতে করে কিন্তু চিপসগুলো কাটতে খুবই সুবিধা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু কাটা হয়ে যাইতেছে, কোনো রকম কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না। এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নেব।
আর কেটে রোদ্রে শুকাতে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিছি। এখন পাতলা পাতলা করে একটা একটা করে মেলে দিয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিব। এখন আমি রোদ্রে শুকানোর পর আবার ফিরে আসছি। রোদ্রে শুকানোর পর এই পিঠাগুলো আপনারা চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। মাঝে মাঝে একবার হলো রোদ্রে দিবেন, যেমন 2 মাস পর 3 মাস পর একবার রোদ্রে দিলেই হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে 2-1টা চিপস বা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু সবগুলো ভাজবো না, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছুটা দেখিয়ে দিতেছি। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।